প্রথমেই কালী কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি ৮ই এপ্রিল ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ৮ই এপ্রিল চন্দ্র মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায় এবং প্রত্যেকটা নক্ষত্রের জন্য সম্ভাব্য নাক্ষত্রিক ফলটা কীরকম লক্ষ্য করা যায় সেগুলো তো অবশ্যই আলোচনা করব এবং এর সাথে আলোচনা করব যে আজকে প্রত্যেকটা রাশির জন্য শুভ রংটা কী আছে, শুভ সংখ্যাটা কী আছে, শরীর স্বাস্থ্যের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রটা কেমন লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটা কেমন আছে, কর্মক্ষেত্রের জায়গাটা কীরকম আছে এবং দাম্পত্য সুখের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়। এগুলোর সাথে সাথে আলোচনা করব যে রাহুকালটা কখন আছে, শুভ সময়, অশুভ সময় কখন কখন আছে এবং আজকের দিনটার জন্য প্রতিকারটাই বা কী হবে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গায় হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা আসতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ রয়েছে। তবে কর্মক্ষেত্রের জায়গায় কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধাবিঘ্নতা আসতে পারে, একটু কাজের চাপ বাড়তে পারে বা পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। তবে দাম্পত্য সুখের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এছাড়া বলবো মনের মধ্যে কোনো হতাশাভাব তৈরি হতে পারে এবং সন্তানের ক্ষেত্রে বলবো যে তাদের কারো শারীরিক অসুস্থতা বা তাদের সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি হতে পারে। রিসার্চের ক্ষেত্রে যারা আছেন সেখানেও কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, একটু চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যারা অশ্বিনী নক্ষত্র আছেন মেষ রাশির তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ। কর্মক্ষেত্রে কিন্তু কিছু উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা উন্নতির যোগ লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কোনো কিছু থেকে বা কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা গেইন করা বা লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। যারা ভরণী নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে ভরণী নক্ষত্রের ক্ষেত্রে কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে হঠাৎ করে বুদ্ধির ভুলে বা ভুলবশত কিছু অর্থক্ষতি বা অর্থনাশও হতে পারে। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যায়। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো উন্নতির পথও কারো কারো ক্ষেত্রে প্রশস্ত হতে পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও খুব একটা শুভ নয়, কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বাড়তে পারে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি বৃদ্ধি হওয়ার যোগও বৃষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এছাড়া বলবো বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। ভুল ইনভেস্ট থেকে একটু সতর্কতার প্রয়োজন। মনের মধ্যে কোনো কারণে কিছু চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে বা মানসিক অশান্তি সূচিত হতে পারে এবং জমি বাড়ি প্রপার্টি গাড়ি এই সকল ক্ষেত্রেও কিছু সমস্যা লক্ষ্য করা যায়। এডুকেশনের ক্ষেত্রেও কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিছু না কিছু হতাশা বা সমস্যা তৈরি হতে পারে। এছাড়া বলব বৃষরাশির যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ রয়েছে, কিছু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের এই দিনটা একটু কাজের চাপটা বাড়বে। আপনি যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। কারোর সাথে একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন এবং যে কোনো ক্ষেত্র থেকে এই দিনটা যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও রোহিণী নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় অথবা আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে।
যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা উদ্যমতা, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। আয়ের বা কর্মেরও কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের মধ্যে বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বাড়তে পারে। কর্মক্ষেত্র কাজের চাপ বৃদ্ধি হতে পারে এবং পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে কারোর সাথে একটু মতবিরোধ হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। কর্মপ্রাপ্তিতেও বাধার যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তিও বৃদ্ধি হওয়ার যোগ মিথুন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এছাড়া বলবো কোনো শুভ যোগাযোগের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। কোনো প্রতিবেশী হোক, ছোট ভাই বোন হোক বা আপনার কোনো কলিগ হোক, এদের কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা তাদের কোনো বিষয় নিয়ে আপনি মানসিকভাবে হতাশ হতে পারেন। প্রমোশনের ক্ষেত্রে কিন্তু কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় এবং লোন প্রাপ্তির ক্ষেত্রে বা অর্থ প্রাপ্তির ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যার যোগ লক্ষ্য করা যায় এবং রানিং রোজগারের ক্ষেত্রেও কিছু সমস্যা বা অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের এই দিনটা রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ, উদ্যমতা বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণও হতে পারে। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। কিন্তু যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের এই দিনটা কোনো নতুন প্রজেক্ট বা কাজ আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধা বিঘ্নতা, লস, ক্ষতি বা আর্থিক ক্ষতি এগুলোই লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। আদ্রা নক্ষত্রের ক্ষেত্রেও কারোর কোনো ভ্রমণ হতে পারে। কিন্তু যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বা উৎসাহ বা উদ্যমতা বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো ভ্রমণ হতে পারে। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা আসতে পারে বা অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কিছু হতাশা মনের মধ্যে চলে আসতে পারে। অর্থাৎ যতটা এক্সপেক্ট করেছিলেন ততটা হয়তো অর্থপ্রাপ্তিতে বাধা হতে পারে, সেই কারণেও হতাশাভাব চলে আসতে পারে। সন্তানের সাথে কোনো কারণে একটা মতবিরোধ তৈরি হতে পারে বা সন্তানের শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রেও কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন কর্কট রাশির তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তি যোগ, রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি বা উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো মনের আশা বা ইচ্ছা পূর্ণ হওয়ার যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা পুষ্যা নক্ষত্র আছেন দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রাপ্তির যোগ রয়েছে। যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন তাদের এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ রয়েছে।
এবং দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এছাড়া বলব সিংহ রাশির ক্ষেত্রে কিছু মানসিক হতাশা বা নেগেটিভ চিন্তা ভাবনা কিছু মনের মধ্যে চলে আসতে পারে। এই জায়গাটাকে পজিটিভ ভাবনা চিন্তাটাকে একটু বাড়ানোর চেষ্টা করতে হবে। পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, মানসিক অশান্তি তৈরি হতে পারে। এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। জমি, বাড়ি, গাড়ি, প্রপার্টি এই সকল ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা বা এই সকল ক্ষেত্র থেকে কোনো হতাশা মনের মধ্যে তৈরি হতে পারে। গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতা যোগ অথবা তাদের সাথে কোনো না কোনো কারণে একটা মতবিরোধ তৈরি হওয়ার যোগও লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার ক্ষেত্রেও বাধাবিঘ্নতা বা দূর ভ্রমণের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা মঘা নক্ষত্র আছেন সিংহ রাশি তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তি যোগ, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ রয়েছে। কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভ বা কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেইন করার যোগ্য মঘা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও লক্ষ্য করা যায়। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কোনো কার্য করতে গিয়ে কিছু হানি বা লসের সম্ভাবনা লক্ষ্য করা যায়। অথবা এমনও হতে পারে বুদ্ধির ভুলে বা ভুলবশত কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ হতে পারে বা অর্থ ব্যয় হতে পারে। ঝগড়া বিবাদ থেকে অবশ্যই চেষ্টা করতে হবে দূরে থাকার। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কলহ বিবাদ থেকে এড়িয়ে চলাই সব থেকে ভালো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নাও যেতে পারে কারো কারো ক্ষেত্রে। আর্থিক ক্ষেত্রে বাধাবিঘ্নতা কিছু বৃদ্ধি হতে পারে বা পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও কিন্তু খুব একটা শুভ নয়। কর্মক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা যোগ লক্ষ্য করা যায়। কর্মপ্রাপ্তিতে বাধা যোগ, কর্মের কারণে ছোটাছুটি বা কর্মক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি, কাজের চাপ বৃদ্ধি এগুলো কিন্তু কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তিও বৃদ্ধি হওয়ার যোগ কন্যা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এছাড়া কোনো ইনভেস্ট নিয়ে কিছু মানসিক চিন্তা বাড়তে পারে, দুশ্চিন্তা বা হতাশা আসতে পারে। ভুল ইনভেস্টমেন্ট থেকে সতর্কতার প্রয়োজন। কোনো শুভ যোগাযোগের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। কোনো প্রতিবেশী বা কলিগ বা ছোট ভাই-বোন এরকম কারোর সাথে আপনার কোনো কারণে একটা মতবিরোধ তৈরি হতে পারে বা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়। ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থ প্রাপ্তি যোগ। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে অবশ্যই এটা এড়িয়ে চলতে পারলে ভালো হয়। যারা হস্তা নক্ষত্র আছেন তাদের এই দিনটা কিন্তু কাজের চাপটা খুব বাড়তে পারে। পারিবারিক ক্ষেত্র হতে পারে, কর্মক্ষেত্র হতে পারে, ব্যবসার ক্ষেত্রেও হতে পারে। যে কাজটাই আপনি করবেন বলে ঠিক করে রেখেছেন সেটা করতে গিয়ে দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। কারোর সাথে একটু ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে এবং যেকোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ এবং আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি বা উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গায় মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা খুব একটা শুভ নয়। কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা তৈরি হতে পারে এবং কর্মক্ষেত্রের জায়গাও কিছু কাজের চাপ বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে এবং হয়রানি ছোটাছুটি এগুলো কিছুটা বাড়তে পারে।
এবং পরিশ্রম বৃদ্ধি হতে পারে বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি বৃদ্ধি হওয়ার যোগও কিন্তু তুলা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এছাড়া বলবো যে রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে কিছু সমস্যার যোগ লক্ষ্য করা যায়। কোনো বন্ধু হোক, বড় দাদা বা বড় দিদি, এদের কাছ থেকে কোনো সহযোগিতা লাভের ক্ষেত্রেও বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, অথবা এদের সাথে কোনো কারণে মতবিরোধ হতে পারে বা তাদের কোনো বিষয় নিয়ে আপনি মানসিকভাবে হতাশ হতে পারেন। অর্থনৈতিক বিষয় থেকেও কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বা মানসিক হতাশা ভাব তৈরি হতে পারে। দাম্পত্য জীবনেও কিছু না কিছুভাবে একটা মানসিক হতাশা বা দুশ্চিন্তা তৈরি হতে পারে। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে যারা তুলা রাশির সাথী নক্ষত্র আছেন তাদের এই দিনটা বলবো নতুন কাজ হোক, প্রজেক্ট হোক, পুরনো কোনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ হোক, তাতে এই দিনটা হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে এবং এর সাথে বলবো যে যেকোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে পাশাপাশি এটা বলবো কোনো না কোনো সমস্যারও কিন্তু সমাধান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। আরোগ্য লাভ, এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি এগুলো বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে আর্থিক জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়, তবে কর্মক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। পরিশ্রম বৃদ্ধি পেতে পারে অথবা কাজের চাপ বাড়তে পারে বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় কিছু না কিছু মানসিক হতাশার পরিবেশ তৈরি হতে পারে। কিছু নেগেটিভ ভাবনা চিন্তা মনের মধ্যে আসতে পারে। হতাশা ভাব বা ডিপ্রেশন এগুলো মনের মধ্যে আসতে পারে। সুতরাং এই জায়গাগুলোকে একটু পজিটিভ ভাবনা চিন্তাটাকে বাড়াতে পারলে ভালো হয়। শত্রুতাজনিত অশান্তি এড়িয়ে চলাই উচিত। শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। লোন প্রাপ্তি বা অর্থ প্রাপ্তির ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু যারা বিশাখা নক্ষত্র আছেন বৃশ্চিক রাশি তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তি যোগ, আরোগ্য লাভ। কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও বিশাখা নক্ষত্রের লক্ষ্য করা যায়। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যেতে পারে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু যেমন বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এছাড়াও কিন্তু অনুরাধা নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ কার্যেই সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা একটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও তাই একটা ওভারঅল শুভ। কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখের জায়গাটাও ওভারঅল শুভ বলা যায়। তবে দূর ভ্রমণের ক্ষেত্রে বা উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির বিষয়ে চিন্তিত হতে পারেন বা তাদের কোনো বিষয় নিয়ে আপনি মানসিকভাবে হতাশ হতে পারেন। কোনো কারণে তাদের সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে অথবা তাদের কারো শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। কোনো ইনভেস্ট নিয়ে ভাবনা চিন্তা বাড়তে পারে বা মানসিক হতাশা বা দুশ্চিন্তা কিছু বাড়তে পারে। ভুল ইনভেস্ট থেকে সতর্কতার প্রয়োজন। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা
বা মানসিক হতাশা তৈরি হতে পারে, অথবা সন্তানের কারো শারীরিক অসুস্থতা বা তাদের সাথে কোনো কারণে মতবিরোধ তৈরি হতে পারে, বা সন্তানের কোনো আচরণ নিয়ে আপনি মানসিকভাবে হতাশও হতে পারেন। তবে যারা মূলা নক্ষত্র আছেন ধনুরাশি, তাদের কর্মক্ষেত্রে কোনো উন্নতির যোগ প্রশস্ত হতে পারে, এবং ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে গেইন করা বা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। কিন্তু যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন, তাদের কিন্তু কর্মক্ষেত্রে বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, এবং কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। প্রয়োজন অনুযায়ী তো অর্থ ব্যয় হতে পারে, তবে কোনো কিছু লস বা হানি বা ভুলবশত কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয়, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়, এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন, তাদের কারো কারো ক্ষেত্রে কিন্তু কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ লক্ষ্য করা যায়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে, এবং প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু বাধাবিঘ্নতা কিছু বাড়তে পারে, কাজের চাপ বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, অথবা কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য সুখের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। এছাড়া বলবো যে পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, মানসিক হতাশা তৈরি হতে পারে, জমি বাড়ি গাড়ি বা প্রপার্টি এই সকল ক্ষেত্রে কিছু সমস্যা চলে আসতে পারে। চোট আঘাত দুর্ঘটনা থেকে সাবধানতার প্রয়োজন। এবং বলবো যে রোজগারের ক্ষেত্রে বা অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, অথবা বড় দাদা বা বড় দিদি বা কোনো বন্ধু এরকম কারোর সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হতে পারে, বা তাদের কোনো ব্যাপারে আপনি মানসিকভাবে হতাশ হতে পারেন। তাদের কাছ থেকে কোনো সহযোগিতা লাভের ক্ষেত্রেও বাধাবিঘ্নতা আসতে পারে। এবং যারা রিসার্চের সাথে যুক্ত আছেন, সেখানেও কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন, তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে যারা শ্রবণা নক্ষত্র আছেন, এই দিনটা কিন্তু কাজের চাপটা আপনার বেড়ে যেতে পারে। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন আপনি হচ্ছেন। যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে পাশাপাশি বলবো, কোনো সমস্যার কিন্তু সমাধান হওয়ারও যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন, তাদের জন্য কিন্তু রয়েছে আরোগ্য লাভ। অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ ধনিষ্ঠা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার বা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। কর্মক্ষেত্রের জায়গাটাও ওভারঅল শুভ, এবং দাম্পত্য সুখের জায়গাটাও ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ এই সকল ক্ষেত্রে পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে শুভ কোনো যোগাযোগের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কোনো
প্রতিবেশী হোক, ছোট ভাই বোন হোক, আপনার কোনো কলিগ হোক, এদের কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা এদের কাছ থেকে কোনো বিষয়ে আপনার মনের মধ্যে কিছু মানসিক হতাশার ভাব আসতে পারে, বা তাদের কাছ থেকে কোনো সহযোগিতা লাভের ক্ষেত্রেও বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। ছোটখাটো ভ্রমণের ক্ষেত্রে কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে। দাম্পত্য জীবনেও কিছু হতাশা চলে আসতে পারে বা অশান্তির যোগ লক্ষ্য করা যায়। যারা বিজনেস করেন বা পার্টনারশিপ বিজনেস করেন, সেখানেও কিছু সমস্যার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কিছু মানসিক হতাশার পরিবেশ তৈরি হতে পারে। তবে কুম্ভ রাশির যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন, তাদের আবার কোনো না কোনো দিক থেকে কিন্তু একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, আর রয়েছে আরোগ্য লাভ। শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি, এগুলো এই দিনটা বৃদ্ধি পাবে। কিন্তু শতভিষা নক্ষত্র যারা আছেন, তাদের বলব যে এই দিনটা নতুন কোনো প্রজেক্ট বা কাজ, বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ বা পুরনো কোনো কাজ, এই সকল বিষয়ে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু লস, ক্ষতি বা হানি বা আর্থিক ক্ষতির যোগ লক্ষ্য করা যায়, অথবা বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন সেই কার্যগুলো করতে গিয়ে। এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে পাশাপাশি কিন্তু বলব, কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও রয়েছে। কোনো সমস্যা সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন, তাদের কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পেতে পারে। উৎসাহ বা উদ্দীপনা বা এনার্জি, এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে বা মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। উদ্বেগ, উৎকণ্ঠা, একটা টেনশন, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করতে হবে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল, রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি, এগুলো বাড়তে পারে, বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও প্রবল বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এছাড়া কোনো আত্মীয়ের কোনো বিষয় নিয়ে আপনি মানসিকভাবে হতাশ হতে পারেন, বা অর্থ প্রাপ্তির ক্ষেত্রেও কিছু হতাশা আসতে পারে। কর্মক্ষেত্রে প্রমোশনের জায়গায় বা কর্ম পরিবর্তনের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। শত্রুতাজনিত অশান্তি এড়িয়ে চলতে পারলে সব থেকে ভালো হয়। দূর ভ্রমণের ক্ষেত্রে বা উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতা কিছুটা বৃদ্ধি পেতে পারে, অথবা তাদের সাথে কোনো না কোনো বিষয় নিয়ে আপনার সাথে একটা মানসিক অশান্তি তৈরি হওয়ার যোগও লক্ষ্য করা যায় মীন রাশির ক্ষেত্রে। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন, তাদের রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি, এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন, শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। তবে যতটুকু পরিশ্রম বা এফোর্ট বা চেষ্টা করা হবে, ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বিগ্নতা, টেনশন বা একটা ভীতি ভীতি ভাব, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে চলে আসতে পারে। এগুলো পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রেও আছে। সুতরাং অবশ্যই এগুলোকে পজিটিভ চিন্তা দিয়ে দূর করে দেওয়ার চেষ্টা করতে হবে। যারা রেবতী নক্ষত্র আছেন, তাদের এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন আছে, এবং প্রতিকারটা কী হবে।
আজকের দিনে রাহুকাল আছে সকাল 6টা 59 থেকে সকাল 8টা 32 পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ না করাই ভালো বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তে অনেকেই শুভ কাজকর্ম করে থাকেন। সেই অভিজিৎ মুহূর্তটা আছে বেলা 11টা 13 থেকে দুপুর 12টা 3 পর্যন্ত। অমৃত যোগটা রয়েছে ভোর 5টা 50 থেকে সকাল 7টা 15 পর্যন্ত। এটাও একটা শুভ কার্যের জন্য শুভ। সন্ধেবেলার দিকে যে শুভ সময়টা আমি বলে থাকি, যে সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, মেডিটেশন করা, ঘণ্টাবাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, এগুলো করতে পারলে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি অনেক দূর হয়ে যায়, বাস্তুদোষও মানে ধীরে ধীরে দূর হয়ে যায়। সেই শুভ সময়টা হলো বিকেল বা সন্ধে 5টা 48 থেকে সন্ধে 6টা 13 পর্যন্ত। এবারে জেনে নেব কখন কখন শুভ সময় রয়েছে। শুভ সময় রয়েছে ভোর 5টা 32 থেকে সকাল 6টা 58 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে সকাল 8টা 31 থেকে সকাল 10টা 14 পর্যন্ত। তার পরবর্তী শুভ সময় রয়েছে দুপুর 2টো 43 থেকে বিকেল বা সন্ধে 5টা 49 পর্যন্ত। তার পরবর্তী শুভ সময় রয়েছে রাত্রির 10টা 10 থেকে রাত্রির 11টা 37 পর্যন্ত। এরপরে জেনে নেব অশুভ সময় কখন কখন আছে। অশুভ সময় রয়েছে সকাল 6টা 58 থেকে সকাল 8টা 31 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে সকাল 10টা 4 থেকে দুপুর 1টা 10 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে সকাল 7টা 16 থেকে সকাল 10টা 10 পর্যন্ত, একটু ভুল বলে ফেলেছি, রাত্রির 7টা 16 থেকে রাত্রির 10টা 10 পর্যন্ত। তার পরবর্তী অশুভ সময় রয়েছে রাত্রির 10টা 10 থেকে রাত্রির 1টা 4, অর্থাৎ ইংরাজি মতে 9ই এপ্রিল ওটা পড়ে যাবে। এরপরে চলে আসবো প্রতিকারে। প্রতিদিনের মতন একই কথা বলবো। প্রথমেই দিনটা শুরু করবেন যার যিনি ইষ্ট দেবতা আছেন, ইষ্ট দেবী আছেন বা গুরুদেব আছেন, তার চরণে ভক্তি ভরে প্রণাম জানিয়ে আপনারা দিনটা শুরু করার চেষ্টা করুন এবং তাদের যা যা ক্রিয়াকর্ম আছে ওগুলো প্রথমে অবশ্যই পালন করার চেষ্টা করুন এবং তার কাছেই প্রথমে আশীর্বাদ প্রার্থনা করুন। তিনি যেন কৃপা করে আপনাদের সকল বাধাবিঘ্নতা দূর করে দেন। তারপর যদি মনে হয় দিনটা আপনারা বাবা ভোলেনাথের নাম নিয়ে শুরু করতে পারেন। শিবের পুজো সাধ্য মতন করতে পারেন, যেহেতু আগামীকাল 8ই এপ্রিল অমাবস্যা রয়েছে। এদিন আপনারা মায়ের চরণে দুটো লাল জবা ফুল অর্পণ করতে পারেন। মায়ের পুজো সাধ্য মতন করতে পারেন। মায়ের কোনো ছবি বা মূর্তিতে আপনারা ধূপ দ্বীপ দেখান। কালী মায়ের কোনো স্তোত্রম পাঠ করতে পারেন, কবচম পাঠ করতে পারেন, মন্ত্র জপ করতে পারেন এবং এই দিনটা সাদা রঙের বা লাল রঙের কিছু আপনারা একটা ব্যবহার করতে পারেন অথবা কালো রঙেরও কিছু ব্যবহার করতে পারেন। এটা আপনারা একটা রুমাল ব্যবহার করতে পারেন, বস্ত্রে ব্যবহার করতে পারেন, হোয়াইট ইউজ করতে পারেন, ব্ল্যাক ইউজ করতে পারেন অথবা যেটা বললাম যে সাদা অথবা কালো, এই দুটো রং আপনারা এই দিনটা ব্যবহার করতে পারেন এবং লাল রংটাকেও এর সাথে আপনারা ব্যবহার করতে পারেন। এবং এই দিনটা চেষ্টা করুন বাবা ভোলেনাথকে কর্পূর দিয়ে আরতি করা এবং মায়ের পুজো সাধ্য মতন করা বা কোনো মায়ের মন্দিরে আপনারা যথাসাধ্য একটু দক্ষিণা প্রদান করতে পারেন, কিছু পুজো আপনারা দিতে পারেন। তো এইগুলো কিছুটা যদি মেনে চলা যায়, আশা করি মায়ের কৃপায়, বাবা ভোলেনাথের কৃপায় আপনাদের অনেক বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে আবারও প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।